সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর রণংদেহী মূর্তি, প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি প্রত্যেককেই তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের চূড়ান্ত অব্যবস্থা, বেআইনি কার্যকলাপ প্রসঙ্গে কড়া সুর মমতার গলায়। প্রায়শই খবরের শিরোনামে থাকে রাজ্যের একাধিক জেলার রাস্তার বেহাল দশার কথা, থাকে রাস্তা নির্মাণে দুর্নীতির কথাও। এ প্রসঙ্গে সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেছিলাম যে কোম্পানি রাস্তা তৈরি করবে তাকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে, করছে না। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে 5 বছরের গ্যারান্টি নিতে হবে, করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন দিচ্ছেন? কে পাওয়ার দিয়েছে? এই পাওয়ার লোকালি আর হবে না। ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, হাতিবাগানে কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা ওখানে? গড়িয়াহাটে স্টল দিয়েছেন। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? রাজ্যের পুরসভাগুলোর কার্যকলাপ নিয়েও রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে পুরসভাগুলো, আমাদের জিজ্ঞাসাও করছে না, আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না, আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। টেন্ডার নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সমস্ত টেন্ডার এবার থেকে রাজ্যভিত্তিক করার কথা জানান তিনি। এ বিষয়ে কমিটি গঠনের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না, টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে, কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে, এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি, এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। এছাড়াও বেআইনি নির্মাণ নিয়ে হাওড়া পুরসভার কথা বিশেষভাবে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ত্যাগী এবারের বিজেপির লোকসভা প্রার্থীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, রথিন যখন চেয়ারম্যান ছিল তখন হাওড়ার 12টা বাজিয়ে দিয়ে গেছে। মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে, কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার, হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে, অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে, ডিএম আছে, এসপি আছে, আইসিরা আছেন, 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে।
পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়েও প্রশাসনিক আধিকারিকদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। ভাবছি উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবি কে রাখা হবে এবং যেখানে সিআইডি কে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর রণংদেহী মেজাজ দেখে ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠছে, এতদিন পরে কেন টনক নড়ল মুখ্যমন্ত্রীর? উনি কি এতদিন জানতেন না রাজ্যের দুর্নীতির কথা? নাকি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই হুঁশ ফিরেছে মুখ্যমন্ত্রীর? এমনিতেও এবারের লোকসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় ভরাডুবি হয়েছে তৃণমূলের, তাই কি আগামী নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখে জনসমর্থন আদায়ের কৌশলী চাল মুখ্যমন্ত্রীর? প্রশ্নটা ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অলিন্দে। ক্যালকাটা নিউজ।